আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একেএমএস কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে। পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা পড়ব অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। এর আগে আমরা চারটা পার্টস অফ স্পিচ পড়িয়েছি। তোমাদের আশা করি তোমরা সেগুলো পড়েছো ভালো করে। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম অ্যাডজেক্টিভ এবং ভার্ব। মনে আছে তোমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্ব? হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, আর ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। তো আমি আগেই তোমাদের বলেছি যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কি সম্পর্ক থাকে। তার আগে আমি বলে নিই, পার্টস অফ স্পিচ একটা বিশাল আলোচনা। তোমাদের হয়তো ক্লাসগুলো যে করতে করতে হয়তো এক পর্যায়ে যে এরকম একটা ভাব চলে আসতে পারে যে অনেক দিন যাবৎ পড়ছি, পরীক্ষায় তো আসে হয়তো 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, কিন্তু পড়াশোনার উদ্দেশ্য তো শুধু নাম্বার পাওয়া না। এই যে পার্টস অফ স্পিচ সারা জীবন কাজে লাগবে, তো পড়তে তো আমাদের ক্ষতি নেই নাকি? হ্যাঁ, জেনে রাখো সারা জীবন কাজে লাগবে। আর এর ভিতটা যদি ভিতরে এখন থেকেই তোমরা গড়ে নিতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরা অনেক অনেক এগিয়ে থাকবে। তো চলো আজকে আমরা অ্যাডভার্ব এবং প্রিপোজিশন এই দুইটা দেখব। আমাদের কাজ তো শুধু আইডেন্টিফাই করা, বড় ক্লাসে আমরা আরও বিশদভাবে বলবো, ঠিক আছে? অ্যাডভার্ব, যে ওয়ার্ড কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অর্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করে এবং সেগুলো কখন, কোথায় ও কিভাবে সম্পন্ন হবে তা বলে দেয়, তাদেরকে অ্যাডভার্ব বলে। ঠিক আছে, এখন এই সংজ্ঞাটা আমি তোমাদের বুঝিয়ে দিব। দেখো, আমি এখানে কতগুলো বাক্য লিখেছি। You should read your lesson attentively. I can run fast. He walks slowly. You may go now. আমি এই কয়েকটা বাক্যের নিচে আন্ডারলাইন করেছি। দেখো, সে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, সেগুলো কিভাবে আমরা এখন সংজ্ঞার সাথে মিলিয়ে নিব। ঠিক আছে, প্রথমে বলেছি ইউ শুড রিড ইউর লেসন অ্যাটেন্টিভলি। এখন এখানে বলেছে যে অন্য কোনো অ্যাডভার্ব বা ভার্বের অর্থ কি করে সুস্পষ্টভাবে বোঝায়, তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে দেখো আরেকটা কথা, অ্যাডভার্বটা আমরা কিভাবে পাবো, আমরা কিভাবে খুঁজে পাবো? বাক্যের যে ভার্ব কিন্তু পড়িয়েছি আগের ক্লাসে। বাক্যের যে ভার্ব, সেই ভার্বটাকে আমরা প্রশ্ন করতে পারি। সেটা কিভাবে? কখন, কোথায়, কিভাবে। যদি প্রশ্ন করে আমি যদি উত্তর পাই, সেটাই হবে আমার অ্যাডভার্ব। তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? দেখো তো, শুড রিড, পড়া উচিত। এবার এটাই তো ভার্ব, গত ক্লাসে আমরা পড়িয়েছি। শুড হচ্ছে অক্সিলারি, রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইফ ইট ইজ, দেন what will be our adverb? We will find out. At first আমরা এটাকে প্রশ্ন করি, শুড রিড, পড়া উচিত, কখন, কোথায়, কিভাবে। এখন যেহেতু কখন, কোথায় জায়গা কোথাও উল্লেখ নাই, সেহেতু কখন কোথায় হবে না। হ্যাঁ, আমরা প্রশ্ন করতে পারি যে কিভাবে। তো আমরা এই ভার্বটাকে প্রশ্ন করি, তোমার কিভাবে পড়া উচিত? তোমার কিভাবে পড়া উচিত, উত্তর কি আসবে? অ্যাটেন্টিভলি। তাহলে আমরা উত্তর পেয়েছি। হ্যাঁ, সেই উত্তরটা কি? অ্যাটেন্টিভলি। তাহলে এই অ্যাটেন্টিভলি হচ্ছে আমার অ্যাডভার্ব। ঠিক আছে, আমি ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব? কখন, কিভাবে এবং কোথায় সম্পন্ন হয় সেটা দিয়ে যদি আমি প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা আমার কি? অ্যাডভার্ব। আমি ভার্বটাকে প্রশ্ন করলাম এবং উত্তর পেয়ে গেলাম, এই উত্তরটা পেলাম হচ্ছে অ্যাটেন্টিভলি। তাহলে অ্যাটেন্টিভলি আমাদের অ্যাডভার্ব। আবার দেখো, এটা গেল। আবার সংজ্ঞায় বলেছে
কি শুড অর্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করে। যেমন ইউ শুড রিড ইউর লেসন, এই পর্যন্ত যদি আমরা এটাকে রেখে দিই, ইউ শুড তোমার কি করা উচিত, তোমার লেসন পড়া উচিত। দেখো, আর এটাকে যদি আমি আরও সুস্পষ্টভাবে একদম পরিষ্কার করে বলি, একটা কিছু থেকে যে আমার পড়া উচিত, অবশ্যই পড়া উচিত, অবশ্যই সেটা কি পড়া উচিত পড়ি, ঠিক আছে। তো পড়া উচিত পড়ি, এভাবে যদি আমি পড়ি, যদি এটা মনোযোগ সহকারে আমি না পড়ি, তাহলে এটার অর্থটা মানে পড়া উচিত, অবশ্যই আমাদের পড়া উচিত কি মনোযোগ সহকারে। তো যখন আমি মনোযোগ সহকারে কথাটা বলবো, তখন এইটার অর্থটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। তাহলে দেখো, এই শুড রিডের অর্থটা সুস্পষ্টভাবে প্রকাশ করতেছে কে, অ্যাটেন্টিভলি। তাহলে অ্যাটেন্টিভলি আমাদের অ্যাডভার্ব। তাহলে দেখো, আমরা দুইভাবে অ্যাডভার্ব খুঁজে পেতে পারি। একটা হচ্ছে আমরা কি করব, বর্ণনাটা দেখব যে কোন ওয়ার্ডটা ভার্বের অর্থটাকে সুস্পষ্টভাবে প্রকাশ করছে। যদি আমরা সেটা মানে খুঁজে পেতে ব্যর্থ হই, তখন আমরা চলে যাব কোথায়, তখন চলে যাব আমরা প্রশ্ন করব। সেটা কি দিয়ে, ভার্বটাকে প্রশ্ন করব, কখন, কোথায়, কিভাবে। যখন প্রশ্ন করব, যদি আমি উত্তর পেয়ে যাই, তখন সেটা কি হবে, আমার অ্যাডভার্ব। দেখো, আমি আবার প্রশ্ন করলাম, হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে। এখন এখানেও তো সময়ের উল্লেখ নেই, আমি যে কখন কোথায় বলবো, তো এটাও আমি কিভাবে জিজ্ঞেস করতে পারি। তাহলে আই ক্যান রান ফাস্ট, আমি কিভাবে দৌড়তে পারি, আই ক্যান রান, আমি দৌড়তে পারি, কিভাবে দৌড়তে পারি, দ্রুত। তাহলে এই যে কিভাবে দৌড়তে পারি, উত্তরটা কি হবে, দ্রুত। তাহলে এই দ্রুত আমার অ্যাডভার্ব। আমি কিভাবে দৌড়তে পারি, দ্রুত, এই দ্রুত আমি উত্তর পেয়েছি, এই দ্রুত আমার অ্যাডভার্ব। সেম, হি ওয়াকস স্লোলি, সে কি আস্তে আস্তে হাঁটে, সে আস্তে আস্তে হাঁটে বা ধীরভাবে হাঁটে, সেটা আমি কোথায় পেয়ে গেলাম, আমি প্রশ্ন করলাম ভার্বকে, ওয়ার্কস কিভাবে হাঁটে, কে আস্তে আস্তে হাঁটে। তাহলে প্রশ্ন করলে উত্তর পেয়েছি, আমার সেই উত্তরটাই অ্যাডভার্ব। আমি আবার ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। আমি প্রশ্ন করলাম, তুমি কখন যেতে পারো, উত্তর আসবে এখন, ঠিক আছে। তো যদি উত্তর এটা হয়, তাহলে এটা আমার অ্যাডভার্ব। তাহলে আমি ভার্বকে, বাক্যে আমরা ভার্ব আগের ক্লাসে আমরা পড়িয়েছি, ভার্বকে কখন, কিভাবে, কোথায়, এটা দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাওয়া যায়, সেই উত্তরটা আমার অ্যাডভার্ব। এখন দেখো, এটা তো আমরা জানলাম অ্যাডভার্বের এখন তোমরা তো আইডেন্টিফাই করবে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বের দেখবা, অ্যাডভার্বের এলওয়াই যুক্ত যে ওয়ার্ডগুলো থাকে, সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। যেমন আমি লিখেছি, দেখো, ক্লিয়ারলি, কাইন্ডলি, রিয়েলি, রেগুলারলি, টাইমলি, নাইসলি, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আবার এলওয়াই যুক্ত বাক্য দেখেই যেটা অ্যাডভার্ব, সেটা যদি লেখো, তাহলে কিন্তু হবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেছি, ওই যে আবার যাচাই করবে, ক্রিয়াকে প্রশ্ন করবে, কখন, কোথায়, কিভাবে। তো যখনই যাচাই করবে, তখন দেখবে কি উত্তরটা চলে আসবে, এবং আমরা যে উত্তরটা পাবো, সেটাই আমাদের অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের মাঝেও প্রকারভেদ আছে। আমরা যেরকম অ্যাডজেক্টিভ পড়িয়েছি, তারপর এর আগে আমরা প্রোনাউন পড়িয়েছি। অ্যাডভার্বের ক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্ড যেটা প্রোনাউন হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে, আবার কিছু কিছু ওয়ার্ড, একই ওয়ার্ড কখনো প্রোনাউন হচ্ছে, কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে, কখনো অ্যাডভার্ব হচ্ছে। তো সেটা অবশ্যই কি যার যার অর্থকে ধরে রেখেছে, এবং সে অর্থ অনুযায়ী কোনোটা নাউন, কোনোটা অ্যাডজেক্টিভ এবং কোনোটা অ্যাডভার্ব হচ্ছে। তো সেই ধরনের অ্যাডভার্ব আমরা আগেই পড়েছি, সেগুলো কি WH ওয়ার্ড, হ্যাঁ, WH ওয়ার্ডও কতগুলো অ্যাডভার্ব হয়। তারপর আচ্ছা, WH ওয়ার্ড কীভাবে অ্যাডভার্ব হয় আমরা আগে পড়িয়েছি। হুইচ, পেন, হোয়াট, বুক পড়িয়েছি। অ্যাডজেক্টিভ মনে আছে, হ্যাঁ, আমাদের পড়িয়েছি। এরকমভাবেই যখন তোমার WH ওয়ার্ড আমরা পড়াতে যাব, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো সেটা কিভাবে আমরা একটু দেখব। তবে তোমাদের এত জটিলভাবে আসলে ক্লাস 4-এর জন্য এত জটিলভাবে পড়ার দরকার নেই। মূলত এই যে মেইন জিনিসগুলো, সেগুলোই আসবে, তাই এগুলো অবশ্যই খেয়াল রাখবে।
বড় ক্লাসে উঠবে, আরও জটিল করে পড়বে, আরও বিশদ আলোচনা করবে। আপাতত তোমরা চিনে রাখো যে এটাই কি অ্যাডভার্ব। তো আমি যেটা বলছিলাম যে হোয়েন, হাউ, এগুলো কীভাবে অ্যাডভার্ব, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এই যে হোয়েন, WH ওয়ার্ড লিখেছি তাই না, এটার প্রশ্ন WH ওয়ার্ড। হোয়েন উইল ইউ স্টার্ট ইউর জার্নি, কখন তুমি তোমার জার্নিটা শুরু করবে, কখন তুমি তোমার জার্নিটা শুরু করবে। দেখো উইল ইউ স্টার্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টার্টটা হচ্ছে কি মূল ভার্ব। এখন সেটা কি, এটা এখন হোয়েনটা কি অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে সেটা আমরা কিভাবে বুঝবো, তাই তো। দেখো আমরা যখন অ্যাডজেক্টিভ পড়িয়েছি তখন কিন্তু WH ওয়ার্ডের পরে একটা নাউন থেকেছে, WH ওয়ার্ডের পরেই কিন্তু আমরা একটা নাউন লিখেছি, কিন্তু এখানে দেখো WH ওয়ার্ডের পরে কোনো নাউন আছে নাই, এখানে WH ওয়ার্ড হোয়েন, এরপরে কি আছে ভার্ব আছে। আমরা গত ক্লাসে হুইচ প্যান হুইচ বুক লিখেছিলাম, মনে আছে। তো WH ওয়ার্ডের পরে যদি নাউন থাকে তখন সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু নাউন না থেকে যখন ভার্ব থাকবে তখন সেটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। একই ওয়ার্ড কখনো কি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো প্রোনাউন। তো এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের আলোচনা। অ্যাডভার্বের অনেক আলোচনা আরও বিশদ, কিন্তু তোমরা যখন আরও বড় হবে তখন আরও বিশদ আলোচনায় যাব আমরা ইনশাল্লাহ। তারপর আমরা চলে আসছি, আমরা পার্টস অফ স্পিচের আরেকটা ক্লাস করাবো এবং আরেকটা ক্লাস করি ইনশাল্লাহ আমরা শেষ করে দিই, ঠিক আছে। তো দেখো প্রিপোজিশন, এরপরে আমরা যে পার্টস অফ স্পিচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ কী? প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং প্রিপোজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। এখন দেখো পূর্বে অবস্থান তো বুঝলাম, সেটা কিসের পূর্বে? যখনই আইডেন্টিফাই করতে যাব তখন সেটা আমাকে জানতে হবে। পূর্বে অবস্থান বুঝেছি, কিন্তু সেটা কিসের পূর্বে সেটা আমরা এখন দেখব। প্রিপোজিশনের কাজ মূলত সম্পর্ক স্থাপন করা, কার মাঝে? দুইটা নাউনের মাঝে, কিংবা দুইটা প্রনাউনের মাঝে, কিংবা দুটো ওয়ার্ডের মাঝে। সেটা কিভাবে দেখো, প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং প্রিপোজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। অতএব যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স বা অন্য ওয়ার্ড বা ওয়ার্ডসের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখন দেখো সংজ্ঞাটা তো আমরা পড়লাম, সেটাকে আমরা ব্যাখ্যা করি। দ্য পেন ইজ ইন মাই পকেট, দ্য পেন ইজ ইন মাই পকেট, আমি একটা বাক্য লিখেছি। এখানে আমাদের কি করছে, এটা মাঝখানে বসছে, তাই তো। পূর্বে বসে সেন্টেন্স বা অন্য ওয়ার্ড বা ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বোঝায়। এখানে একটা নাউন আছে, সেটা কি? পেন। আবার এখানে আছে কি? মাই পকেট। এখন দেখো আমি যদি লিখতাম দ্য পেন ইজ মাই পকেট, দ্য পেন ইজ মাই পকেট, আমি এই ইনটা যদি এখানে না লিখতাম তাহলে এই দুইটা বাক্য একে অপরের সাথে সম্পর্কিত হতো না, যে কারণে বাক্যের অর্থটাও তুমি বলতে পারবে না দ্য পেন ইজ মাই পকেট। দেখো এখানে একটা কিছু থেকে যায়, একটা অর্থ থেকে যায়। আর আমি যখন বাংলা বলবো যে কলমটা আমার পকেটে, এই যে আমি বললাম, পকেটে বললাম, একটা বিভক্তি আমি যোগ করে দিলাম। সেই বিভক্তি যখনই আমি বিভক্তি যোগ করব তখনই কি দ্যাট মিন্স আমাকে এখানে আরেকটা ওয়ার্ড, আমি ওই বাংলা ওয়ার্ডে তো যোগ করেছি পকেটের সাথে কি যোগ করেছি? যোগ করেছি, তো যোগ করেছি তো ঠিক সেভাবে সেই জন্যই আমাকে আরেকটা ইংরেজি এখানেও আরেকটা ওয়ার্ড নিয়ে আসতে হবে, যেটা কি করবে দ্য পেন এবং
মাই পকেটের সাথে কি করবে সম্পর্ক স্থাপন করবে। দেখো এই ইনটা কিন্তু দ্য পেন এবং মাই পকেটের সাথে একটা কি করেছে যোগাযোগ স্থাপন করেছে। যখনই আমি দ্য পেন ইজ মাই পকেট লিখবো তখন দ্য পেন এবং মাই পকেটের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু যখনই আমি ইন কথাটা লিখবো তখন এই দুইটা ওয়ার্ডের সাথে কি হয়ে যাবে একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এই যে সম্পর্ক স্থাপন করছে একটা ওয়ার্ড, ছোট্ট একটা ওয়ার্ড ইন, এই ইনটা আমাদের কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডের সাথে কি করা সম্পর্ক স্থাপন করা। আবার বললাম এখানে লিখেছি, এখানে দেখো আমি অন্য কোনো কিছু লিখিনি, দুইটা ওয়ার্ড কাম মি, কাম মি। এখন যদি আমি কাম মি বলি তাহলে হবে কি আসো আমার, হ্যাঁ কোনো অর্থ প্রকাশ পেয়েছে। কিন্তু যখনই আমি একটা কথা বলবো, আমি বলেছি আসো আমার, যখনই আমি বলবো আমার কি কাছে আসো, দেখো আমি কাছে কথাটা নিয়ে আসছি, আসো আমার দুইটা ওয়ার্ডের সাথে আমি একটা কথা নিয়ে আসছি, সেটা কি কাছে। যখনই আমি কাছে কথাটা নিয়ে আসছি দুইটার মাঝে কি সম্পর্ক স্থাপন হয়ে গেছে এবং একটা সুস্পষ্ট বাক্য হয়েছে, অর্থ হয়েছে। তাহলে এই যে টু আমার কাছে, হ্যাঁ এই কাম এবং মির মাঝে টু যখনই বসিয়ে দিচ্ছে তখন এই দুইটার মাঝে একটা কি ব্রিজ সেতু তৈরি করে দিচ্ছে, সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাহলে এই দুইটা ওয়ার্ডের মাঝে যে সম্পর্ক স্থাপন করছে টু, এই টুটা আমার প্রিপোজিশন। আমি আবার লিখেছি হি বিট আ স্নেক উইথ আ স্টিক, হি বিট আ স্নেক উইথ আ স্টিক। সে সাপটাকে মেরেছে একটা কি লাঠি দিয়ে। যখনই আমি হি বিট আ স্নেক, সে সাপটাকে কি হি বিট, যখনই আমি এটা লিখবো তখনই কি হয়ে যাবে উইথ আ স্টিক। এই কথাটা আমি যদি না লিখি তাহলে এই যে এ স্টিক, এই স্টিকের সাথে এ স্নেক, বিট আ স্নেক, এই সেন্টেন্সের সাথে এই যে এ স্টিক এটার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যখন আমি উইথ কথাটা লিখবো তখনই এটার সাথে এটার একটা কি ব্রিজ সম্পর্ক স্থাপন হয়ে যাবে। আর সেই সম্পর্ক স্থাপনের কাজ করছে কে উইথ। তাহলে এই উইথটা আমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, এই উইথটা আমার প্রিপোজিশন। তাহলে দুইটা ওয়ার্ডের মাঝে যে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্ক স্থাপনকারী ওয়ার্ডটার নাম হচ্ছে প্রিপোজিশন। এখন আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কাজ তো প্রিপোজিশন আইডেন্টিফাই করা, তাই তো, মুছে দিচ্ছে অভ্যাস। আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন আইডেন্টিফাই করা। এখন দেখো আমরা এর আগে পড়েছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এক ওয়ার্ড একবার নাউন হয়ে যাচ্ছে, একবার প্রোনাউন, একবার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, কিন্তু প্রিপোজিশন নির্দিষ্ট। এই প্রিপোজিশনগুলো নির্দিষ্ট, এগুলো শুধু সংযোগ স্থাপনের কাজই করে। সুতরাং এখানে তোমাদের কোনো কি নাই, কনফিউশন নাই, ডাউট নাই। আমার কাজ হচ্ছে, যেহেতু তোমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন আইডেন্টিফাই করা, তোমরা প্রিপোজিশন মুখস্থ করে নেবে, খুবই সহজ। তাহলে কে সম্পর্ক স্থাপন করতেছে কে করতেছে না সেইটা তুমি না বুঝলেও চলবে, তাই তো। আমাদের অবশ্যই বুঝতে হবে, পড়তে গেলে বুঝতে হবে, তবে না বুঝলেও চলবে হচ্ছে যদি এগুলো মুখস্থ করে ফেলো, তাহলে এটা বেশি সহজ নাকি না, দুইটাই পড়বে তবে এগুলো মুখস্থ করে ফেলবে। তো যদি এগুলো তোমার মুখস্থ থাকে তখন যখনই তোমার আইডেন্টিফাই আসবে তুমি একদম ইজিলি তুমি কি করতে পারবে, লিখে দিতে পারবে, যেটা হচ্ছে কি প্রিপোজিশন। আচ্ছা এই প্রিপোজিশনগুলো অর্থ জানো তো তোমরা? হ্যাঁ, ছোট ছোটগুলা, বড়গুলো উইদিন মধ্যে, উইথ সাথে, অ্যাবভ উপরে, বিফোর পূর্বে, আফটার পরে, বিটুইন দুইটার মাঝে, এমং অনেকের মাঝে, আন্ডার বিলো দুইটার অর্থ হচ্ছে কি নিচে, ফ্রম থেকে, ওভার উপরে, বিসাইড পাশে। তো এই প্রিপোজিশনগুলো তোমরা কি করবা, মুখস্থ করে ফেলবা। যখনই মুখস্থ করে ফেলবা তখনই আর তোমাদের উইদাউট এনি ডাউট তোমার আইডেন্টিফাইং আসবে, তুমি আইডেন্টিফাই করে ফেলবা। তো আজকে আমাদের অ্যাডভার্ব আর প্রিপোজিশনের আলোচনা আমরা করলাম। অ্যাডভার্বগুলো মনে আছে তো, কি বলেছি? নাইসলি,
ওয়েল, আচ্ছা ওয়েলটাও একটা অ্যাডভার্ব, তাই তো? তোমরা তাহলে এই অ্যাডভার্বগুলা বলেছি অ্যালওয়াই যুক্ত ওয়ার্ডগুলা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? অ্যাডভার্ব হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলো আবার দিয়ে দিবে না। তাহলে তোমাদের এখন আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক কি সেটা দেখো। তোমরা তো হোমওয়ার্ক জমা দাও না, হ্যাঁ? এর আগে আমি কিছু অ্যাডভার্ব লিখেছিলাম, প্রিপোজিশন লিখেছি, অ্যাডভার্ব লিখেছি, মনে আছে তোমাদের? অ্যাডভার্বগুলোকে লিখেছ, আমি তো মুছে ফেলেছি, অনেকে নাও লিখে থাকতে পারো। অ্যাডভার্বগুলো লিখেছ? আবার আরেকটু লিখে নাও, আমি মুছে ফেলেছি ভুলবশত। অনেকে তুলে নাই। আরও অনেক আছে। এখন আমরা করব বাড়ির কাজ। আজকে আমরা করব বাড়ির কাজ। আজকের পরের উপর বাড়ির কাজগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রিপোজিশন মুখস্থ করবে বলেছি, প্রিপোজিশন মুখস্থ করবে। এবং এই প্রিপোজিশনগুলো আমি যেগুলো লিখেছি, এই যে এই প্রিপোজিশনগুলো দিয়ে তোমরা কি করবে? সেন্টেন্স মেক করবে। এই প্রিপোজিশনগুলো দিয়ে সেন্টেন্স মেক করবে এবং করে আমাকে দেখাবে, ঠিক আছে? ঠিক তেমনভাবে এই অ্যাডভার্বগুলো দিয়ে সেন্টেন্স মেক করবে, করে পিক তুলে তোমরা আমার ইনবক্সে দিয়ে দিবে। তোমরা কিন্তু দিচ্ছ না, একজন দুইজন ছাড়া দাও না, তার মানে কি পড়ো না, ক্লাসগুলোও দেখো না, তাই কি না? এগুলো দিতে হবে, করতে হবে, দেখতেও হবে, ক্লাস করাচ্ছি আমরা। তোমরা এগুলো তুলে নাও। তো ঠিক আছে, তোমরা আজকে ক্লাসে পর্যন্তই পড়ো। আর অবশ্যই বাড়ির কাজ জমা দিবে। সবাই ভালো থাকবে, সতর্ক থাকবে। আল্লাহ হাফিজ।